বাক্স সমিতি মডেল বদলে দিচ্ছে গাইবান্ধা চরাঞ্চলের কয়েক হাজার নারীর ভাগ্য। নিজেদের গড়া এই সমিতির সঞ্চয়ে জলবায়ুর প্রভাব মোকাবেলায় নারীরাই নিচ্ছেন বিভিন্ন উদ্যোগ। শুধু তাই নয়, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটাতেও ভূমিকা রাখছে এই পদ্ধতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গাইবান্ধা জেলার চরগুলো বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বাড়ছেই। এসব দুর্যোগ মোকাবিলায় বিশেষ কৌশল নিয়েছেন গাইবান্ধার নারীরা। সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের নারীরা গড়ে তুলেছেন বাক্স সমিতি। একটি সমিতিতে রয়েছেন 25 জন করে সদস্য। আমরা নিজেরাই 25 জন সদস্য নির্বাচন করি বাক্স সমিতি করছি। এর বিপদে ওই পাশে দাঁড়াবে, ওর বিপদে ওই পাশে দাঁড়াবে। আমরা এই জন্য একতাবদ্ধ হয়েছি। একটা পুঁজি তহবিল, একটা হলো আপদকালীন, আর একটা হলো জরিমানা। আপাত বিপদের সময় আমরা ওই টাকাটা নিয়ে স্বামীদের হয়তো হাতে দেয়, ওই টাকাটা উপকারে লাগে। সমিতির বাক্সে নিজেদের জমানো টাকা থেকে সুবিধা নিচ্ছেন এর সদস্যরা। দুর্যোগ মোকাবিলার পাশাপাশি শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটাচ্ছেন তারা। ওই টাকা নিয়ে আমি সবজি বাগান করছি, বিক্রি করি, তারপরে ছেলে মেয়েদের লেখাপড়ার কাজে লাগে। কোনো ভেজাল নাই। আমাদের এই সমিতিটা দেখিয়ে অনেক নারীরা সমিতি করলো। এই বাক্স সমিতি মডেল ছড়িয়ে পড়েছে জেলা জুড়েই। পরিবারে বাড়তি ভূমিকা রাখতে পারছেন প্রান্তিক নারীরা। একজন নারী কিন্তু সংসারে সারাদিন কাজ করি, কিন্তু তার কিন্তু কোনো মূল্য নেই। সবজি চাষ, মুরগি পালন, হাঁস মুরগি, গরু ছাগল পালন করে তার স্বামীকে কিছু অর্থ সাহায্য করতে পারে, তাহলে তার সংসারেই কিন্তু সেই নারীর মূল্য অনেক বেড়ে যাবে আমি মনে করি। গাইবান্ধায় ছোট বড় চর রয়েছে 165টি। চরের মাটিতে সংগ্রাম করা নারীরা মনে করেন বাক্স সমিতি মডেল বদলে দেবে তাদের জীবন। ডিবিসি নিউজ ডেস্ক।